বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জাতীয় দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, দেশ বরেণ্য নেতা, আজকে সমগ্র দেশবাসী যার দিকে তাকিয়ে আছেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ ও সংগ্রামী সামনে উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জিয়াউর রহমানের জন্মদিন আমাদের জন্য অনেক একটা আনন্দ ঘন দিন। আজকে আপনাদের এই উৎসবমুখর পরিবেশ দেখে আমার একটি কবিতার একটা লাইন মনে পড়ছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। এই সৃষ্টি সুখ কে দিয়েছেন? এই সৃষ্টি সুখ দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সৃষ্টি সুখে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, তিনি জাতীয় পরিচিতি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিচিতি, সেই জাতীয় অস্তিত্বের ঠিকানা দিয়েছেন। তিনি দিয়েছেন উৎপাদনের রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি, যেই রাজনীতি আজকে আপনারা করছেন, আমরা করছি ভাই। তাই আজকের এই দিনটি শুধুমাত্র আমাদের আনন্দ ঘন না, আমাদেরকে এই দিনে যেমন আমরা আনন্দ করব, তেমনি আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে দর্শন, সেই দর্শনকে নিয়ে আগামী দিনে আমাদের সামনে, আগামী দিনে এই জাতিকে নিয়ে, এই রাষ্ট্রকে নিয়ে আমরা চলব। ভাই ও সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানি অনেক সংগ্রাম করেছেন, একটা ফ্যাসিস্ট সরকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জিয়াউর রহমান আপনাদেরকে অনেক দায়িত্ব দিয়ে গেছেন। সে দায়িত্বটি হলো আজকে যখন এই বাংলাদেশে মনে রাখতে হবে আমরা একটা কঠিন সময় পার হচ্ছি, যখন কিনা আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র আমাদের দেশকে আবারও নতুনভাবে চেষ্টা করছে এই দেশের সর্বনাশ করার জন্য। সেখানে আজকে বিএনপির যে নেতৃবৃন্দ, বিএনপির যে কর্মীবৃন্দ, সবাইকে আজকে সজাগ হয়ে একইভাবে লড়াই করতে হবে। তাই আপনাদেরকে আরো অনেক দিন এই দেশ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। ভাই ও বোনেরা, আমি গতকাল বরিশালে ছিলাম একটা উপজেলায় 31 দফা বাস্তবায়ন এবং বর্তমান ষড়যন্ত্রের প্রতিবাদ। সেখানে একটি উপজেলায় এত লোক, একটা জেলার চাইতেও বেশি সব ছুটে এসেছে, তাদের সে উৎসবমুখর পরিবেশে তারা ছুটে এসেছে কার কাছে? ছুটে এসেছে ধানের শীষের কাছে, কারণ ওই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছুটে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, কারণ ওই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। ছুটে এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, যিনি কিনা এই ধানের শীষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের কাছে। তাই আজকে আমাদের মনে রাখতে হবে, অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সংস্কার বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা হচ্ছে, আরো অনেক কথা চলছে। আপনারা কি জানেন, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার দিয়ে গেছিলেন, তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে যে সংস্কারে আজও দেশ চলছে, এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পাশাপাশি, জনগণের কল্যাণের পাশাপাশি, জনগণকে সাথে নিয়ে তিনি 20-30 ভিশন দিয়ে গেছেন। তার ভাবনাকে তিনি দেখেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে জনগণ নিপীড়িত হয়, নির্যাতিত হয়। তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘ সময় এত অত্যাচার নিপীড়নের মধ্যেও 31 দফা দিয়েছেন। তাই আজকে আমাদেরকে
শুধু স্লোগান নয়, ওই যে জনগণ যারা ছুটে আসছে আমাদের কাছে, তাদের কাছে যেতে হবে। আমাদের ভাবনা তাদেরকে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাহলে হবে জিয়াউর রহমানের জন্মদিনকে সত্যিকারে আনন্দ মুখর করে তোলা। সত্যিভাবে আমরা তাই আজকে আসুন, আমাদের আজকের দিনে শপথ হোক, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জীবনী যেমন আমরা সবাইকে জানাবো, তার আদর্শ দর্শন নিয়ে ইনশাআল্লাহ আজকে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।